আজ আমি একটা সয়াবিনের সুন্দর রেসিপি সয়াবিন কষা বাড়িতে তৈরি করেছিলাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে তুলে ধরেছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একটা হালকা গ্রেভি, একদম গা মাখা মাখা। তো এখানে একটা কথা আমার বলার আছে, যে সমস্ত ইসকনের ভক্তরা সয়াবিন প্রসাদ পান না তারা আমার ভিডিওটাকে স্কিপ করে যাবেন, তাদের দেখার দরকার নেই। আর যারা সয়াবিন খুব পছন্দ করেন তারা আমার টিপস ফলো করে যদি এই সয়াবিনটা একবার বাড়িতে রান্না করেন, মানে আমি কথা দিচ্ছি আপনাদের প্রচণ্ডই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার এই সয়াবিনটা রান্না করবেন বাড়িতে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেন, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সয়াবিনের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা করার জন্য আমি যে সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে আমি একটু আলু দিয়েছি, আলু আমরা পছন্দ করি। আর এখানে টমেটো কুচানো আছে, এটা পেস্ট করব। আর কাঁচা লঙ্কা চেরা আছে, টক দই, হিং, আর এখানে সব রকম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। এখানে চিনি, এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে যে বেসিক গুঁড়ো মশলা সেগুলো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে রয়েছে লবণ, ধনে পাতা কুচানো আছে। আর এখানে আমি এবারে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম জল চিপে, এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। সেই জন্য এর মধ্যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে যে টক দইটা নিয়েছিলাম, ওই টক দইটা আমি পুরোটাই দিয়ে দেবো। টক দইটা প্রায় 100 গ্রামের মতো আছে। আর টক দইয়ের বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি হাতে করে সুন্দর করে মিশিয়ে নেবো। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। এবার আমি রান্নাটা করব, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করছি, টেস্ট খুব সুন্দর হয়। সাদা তেলেও করা যায়, তবে আপনারা সরষের তেলেই করবেন, আমার মনে হয় ওতেই টেস্ট খুব ভালো হবে। তো আমি এবারে এতে একটু হিং দেবো, আর যে গোটা গরম মশলাগুলো, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এটা থেকে একটা সুন্দর গন্ধ যখনই বেরিয়ে আসবে, বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো কিন্তু আমার সেদ্ধ করা নেই। এই আলুগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটো পেস্ট করেছিলাম, ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আলুগুলো প্রায় একটু নরম খানিকটা হয়েও গেছে, অনেকটাই ভাজা হয়েছে। এবার যে আমি সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম টক দইয়ের সাথে, ওইটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আর ওই যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম, ওই বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কম আঁচে আমি ঢাকা দিয়ে এটাকে কষাতে দেবো। এটাকে কম আঁচেই করতে হবে, কারণ এখন টক দইটা দেওয়া আছে, তো এখন ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। শুরুটা একটু কম আঁচেই করতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নেবো আমি। দেখুন কম আঁচে আমি ঢাকা দিয়ে কষিয়েছি, কিছুটা কিছুটা তেল ছেড়েও এসেছে। তো এবারে এর মধ্যে আমি লবণ, চিনি এগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর চিনিও দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ ভর্তি করে চিনি দেবো, কেননা টক দই আছে, টমেটো দেওয়া আছে, সেই জন্য চিনিটা আমি 1 চামচ ভর্তি করে দিয়েছি। তো নুন চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি আমার যেরকম রান্না সেই পরিমাণ আমি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে নেবেন। দেখুন কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমি মাঝখানে একটু জল দিয়েছিলাম কষানোর সময়, ওটা দেখানো হয়নি। এগুলো আমার সেদ্ধও হয়ে গেছে, তো আপনারা একটু জল দিয়ে দেবেন, দিয়েই একটু কষিয়ে নেবেন। এবার কষানোটা যখন একদম পুরোপুরি হয়ে যাবে, তখন এতে আমি জল দিয়ে দেবো। গরম জল, অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে।
গরম জল দিলে কি হবে, তরকারির টেস্ট একদম সেম টু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, আর তাড়াতাড়ি হয়েও যাবে, ফুটতে টাইম নেবে না। এবার আমি এই অবস্থায় এটাকে আমি ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করব। দেখুন রান্না আমার কমপ্লিট। কত সুন্দর দেখতে হয়েছে, কালারও কত সুন্দর হয়েছে, আর গন্ধ তো একটা খুব সুন্দর গন্ধ আসছে, আর টেস্ট তো খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা রান্না করবেন। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, আর যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দেবো। আর এটা আমি একটু গরম মশলার গুঁড়ো যেটা নিয়েছিলাম তার থেকে একটুখানি দিলাম অল্প করে, আর একটু ঘিও দেবো আমি এতে। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে টেস্ট খুব ভালো হয়। আর সয়াবিনের এই রেসিপিটা তো খুবই সুন্দর, একদম অপূর্ব একটা টেস্ট হয় এতে। আমাদের বাড়ির সবাই এই রান্নাটা ভীষণই পছন্দ করে। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই এটা করবেন, করে দেখবেন, খুবই ভালো হবে। আমি এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখবো। দেখুন 10 মিনিট পর একদম রান্না কত সুন্দর হয়েছে, রসটা কত টেনে গেছে, একদম গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। এই রকম হলেই দেখতে ভালো লাগবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে একদম খুব সুন্দর মানানসই হয়। আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।